পার। মালদহ উত্তর লোকসভা বিজেপি প্রার্থী শ্রী খগেন মুর্মুর সমর্থনে রতুয়াতে বিজয় সংকল্প বিজেপির বিশাল সভায় উপস্থিত হয়ে গোটা মালদহ জেলার প্রতি পিসি ভাইপো তোলামূলক সরকারের বঞ্চনা, সর্বস্তরে দুর্নীতি, নদী ভাঙনের কথা স্মরণ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে লাগাতার উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে সাম্প্রতিক বেঙ্গালুরুতে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে বাংলায় এনআইএর হাতে ধৃত 2 জঙ্গি, ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদীর দ্বারা লাগাতার মিথ্যা প্রচার, সন্দেশখালী কাণ্ডে মা দিদি বোনেদের উপর তৃণমূলের দুষ্কৃতীদের সীমাহীন অত্যাচার, জমি লুট, ভোট লুট, গণতন্ত্র হত্যা, সন্দেশখালীর কাদায় ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর ওপর তোলামূল দুষ্কৃতীদের হামলার কথা স্মরণ করিয়ে রাজ্য জুড়ে সর্বস্তরে সীমাহীন দুর্নীতি, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কোটি কোটি টাকা নয়ছয় করা, লাগামহীন সন্ত্রাস, বিরোধীদের কণ্ঠরোধ, আইন শৃঙ্খলার চরম অবনতি ও তৃণমূলের দুর্নীতিপূর্ণ শাসনে বাংলা জুড়ে শুধু বেকারত্ব, কর্মসংস্থান ও বঞ্চনার কথা স্মরণ করিয়ে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক, সাধারণ মানুষ ও মাতৃশক্তিতে উপস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে আবার একবার মোদী সরকার গড়ার আহ্বান জানিয়ে স্বৈরাচারী, ভ্রষ্টাচারী, পরিবারবাদী, তোষণবাদী, নারী নির্যাতনকারী, কৃষক বিরোধী চোর মমতা সরকারের উৎখাতের ডাক দিয়ে মালদহ থেকে নির্বাচনী প্রচারে মোদী ঝড় তুললেন সনাতনের সেবক, জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আপনারা সবাই করে করে হাততালি দিয়ে আমাদের মহান নেতাকে অভিনন্দন জানান। এবার ওবিসি মোর্চার যারা আছে তারা বড় গলা নিয়ে সামনে চলে আসুন। ওবিসি মোর্চার যারা সামনে আছেন বড় গলা নিয়ে চলে আসবেন। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, প্রবল দাবদাহ উপেক্ষা করে আপনারা 1টা-1:30 থেকে এখানে সভাতে এসেছেন এবং এই সভা মূলত রতুয়া বিধানসভা কেন্দ্র এবং পার্শ্ববর্তী আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভার কয়েকটি অঞ্চলের কর্মী সমর্থকদেরকে ডাকা হয়েছে। এই তীব্র দাবদাহের মধ্যে আপনারা এখানে উপবিষ্ট হওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, জোহার জানাই। আপনারা ইতিমধ্যে আমাদের প্রার্থী সহ নেতৃত্বের কথা শুনেছেন। আমি আপনাদের কাছে ভারতবর্ষের গণতন্ত্রের এই মহোৎসব, সেই উৎসবের প্রাক্কালে কিছু কথা নিবেদন করতে চাই। ইতিমধ্যে 102টো লোকসভা কেন্দ্রে গতকাল ভোট হয়ে গেছে। আমি আপনাদের কাছে বলতে চাই 400 লক্ষে গতকালই ভারতীয় জনতা পার্টি তার নির্বাচনের যে বিজয় রথ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, সেই বিজয় রথের চাকা গড়াতে শুরু করেছে। নির্লজ্জ তৃণমূল কংগ্রেস তারা জানে এই নির্বাচনে তাদের ভরাডুবি হবে, তাই দোকান কাটা মমতা ব্যানার্জির পার্টি
গতকাল ভোটের পরে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে তথাকথিত আইপ্যাকের বুদ্ধিতে বিজয় মিছিল করেছে। আপনাদের আমি বলে রাখি, গতবারে যে ভোটে এই 3টি আসন আমরা পেয়েছিলাম, তার থেকে দ্বিগুণের বেশি ভোটে এই 3টে আসনে ভারতীয় জনতা পার্টি জিতে গেছে মানুষের আশীর্বাদে। আমাকে সাংবাদিকরা যখন গতকাল প্রশ্ন করেছিল, তখন আমি বলেছিলাম আজকের নির্বাচনের নির্যাস হলো রাষ্ট্রবাদীরা 3 আর চোরেরা 0। চোরেরা বড় শূন্য পেয়েছে। আমি আমার বক্তব্যের শুরুতে মান্যবর জেলা সভাপতি উজ্জ্বল দত্ত মহোদয়, আমাদের প্রার্থী, আমাদের লড়াকু সংগ্রামী নেতা, আপনাদের জন্য পার্লামেন্টের সব সেশনে যাকে আপনারা বলতে দেখেছেন, সেই খগেন মুর্মুজি, তাকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং জোহার জানাই। আমাদের মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, হজ কমিটির ভাইস চেয়ারপারসন মাহফুজা খাতুন মহোদয়া আছেন। আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক এবং মান্যবর বিধায়ক গোপাল শাহ আছেন। আমাদের মধ্যে রাজ্য এসটি মোর্চার সভাপতি তথা বিধায়ক আমাদের জুয়েল মুর্মুজি আছেন। আমাদের মধ্যে আরেক বিধায়ক চিন্ময় দেব বর্মন রয়েছেন। আমাদের সঞ্চালক এবং ইনচার্জ অজয় গাঙ্গুলি দা আছেন। প্রতাপ সিং জি আছেন। আদর্শ রাম আছেন। আমাদের অভিষেক ভাই আছেন। অর্ধেন্দু সিংহ, সীতারাম শাহ, আশিস দাস, সুকান্ত সিং, অনিল আগরওয়াল এবং আমাদের এখানকার যারা মন্ডল সভাপতিরা, শঙ্কর, মহানন্দ, পার্থ, জোবায়ের, ভবানী, অজয়, ভরত, অর্জুন, প্রমোদদা, উজ্জ্বল, সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আপনারা জানেন যে লোকসভার নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে এখানে ভোট হতে চলেছে আপনার তৃতীয় পর্যায়ে। আগামী 26 তারিখে বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিং এর ভোট। তারপরে 7ই মে আমাদের এখানে ভোট। এই নির্বাচনে আমি মনে করি মালদা জেলাতে লড়াই কার সঙ্গে হচ্ছে? ভারতীয় জনতা পার্টির সঙ্গে পুলিশের লড়াই হচ্ছে, বিশেষ করে উত্তর মালদাতে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে উত্তর মালদা থেকে 1 লক্ষেরও বেশি ভোটে জিতবে। কোন পুলিশের ক্ষমতা নাই। প্রদীপ যাদব কান খুলে শুনে রাখুন। ঠিকা নিয়েছেন না? প্রাক্তন আইপিএস পরিযায়ী প্রসূন বাবুকে জেতাবেন। এই প্রসূন বাবু একটা গুণের নিধি। যখন দক্ষিণ দিনাজপুরে এসপি ছিলেন, এমন কোন কাণ্ড নেই যে কাণ্ড ইনি করেননি। সিভিকের ভাইরা ভোট দেওয়ার ইচ্ছা আছে নাকি প্রসূন বাবুকে? 2টো প্যানেল 6000 এর আমলে করে যাওয়া। ইনি এত গুণের অধিকারী, শাহজাহানকেও হার মানিয়ে দেবে। তাই দয়া করে এর থেকে আপনারা সবাই দূরে থাকবেন। আমি আপনাদের কাছে বলি, এখানে দ্বিতীয় এবং তৃতীয় লড়াই চলছে। কে তৃতীয় হবে তার লড়াই। 1 নম্বরে কোনো লড়াই নেই। 1 নম্বরে কোনো লড়াই নেই। নরেন্দ্র মোদীজি 26 তারিখ যখন ওল্ড মালদায় বাইপাসের পাশে আসবে, কয়েক লক্ষ মানুষের সভাতে
সেদিনই ভোট হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, আপনাদের কোনো সমস্যা হবে না। তাই আমার বক্তব্য, এই নির্বাচন দেশের নির্বাচন। শক্তিশালী প্রধানমন্ত্রীর হাতে আমরা দেশ রাখতে চাই। আমরা চাই নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হোক। আর এটা করতে গেলে যে স্লোগান আপনারা তুলেছেন, আসমুদ্র হিমাচল, যে স্লোগান উঠেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, যে এইবার 400 পার, এইবার 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 400 যদি পার করাতে হয়, উত্তর মালদা বিজেপিকে দিতে হবে। কেন বিজেপিকে দেবেন? তার কারণ হলো নরেন্দ্র মোদীজি তার 175টা গরিব কল্যাণে, জনকল্যাণে যে স্কিম এনেছেন, এই স্কিম তিনি দেশের মানুষের জন্য দিয়েছেন। নরেন্দ্র মোদীজি উজালার গ্যাস, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারতে ইজ্জত ঘর শৌচালয় নির্মাণ এবং কোভিডের সময় বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ সহ আজকে দেশের 82 কোটি মানুষ 5 কেজি করে মাথা পিছু বিনামূল্যে রেশন পাচ্ছেন। এটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আমার সংখ্যালঘু ভাই বোনেরা, এই বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত। এই বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘুদেরকে আমি বলবো যে মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে 21-এ ভোট নিয়েছে। 21 সালে বলেছিল সিএএ আসছে, আপনাদের নাকি নাগরিকত্ব চলে যাবে। 1 মাসের বেশি হয়ে গেছে, 1.5 মাস প্রায় সিএএ কার্যকর হয়েছে। কার কার নাগরিকত্ব গেছে বলুন? একজনেরও গেছে না, যায়নি। এই সিএএ মানে বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন, কারোর নাগরিকত্ব কাড়ার আইন নয়। মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন, সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা, এনায়েতপুরে বলছেন সিএএ করতে দেব না। তুমি কে হরিদাস পাল সিএএ করতে না দেওয়ার? 45টা আসনে লড়ছে, 45টা আসনে গোটা দেশে, আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে। মোট আসন 543। প্রধানমন্ত্রী হতে গেলে 272টা আসন লাগে, আর উনি 45টা আসনে লড়ে দেশ চালাবেন, সংবিধান নিয়ন্ত্রণ করবেন। সেগুড়ে বালি। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো। পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর। সবাই জানে 100 দিনের টাকা, সবাই জানে বন্যার ক্ষতিগ্রস্তদের টাকা, সবাই জানে শৌচালয়ের টাকা, সবাই জানে প্রধানমন্ত্রী আবাসের টাকা কিভাবে লুট করেছে এরা। এখানে রহিম বক্সি আর তার বেটা কোথা থেকে টাকা নেয়নি বলুন? কোন জায়গা বাকি নেই। এখনো আইসিডিএস এর চাকরির নামে, আশা কর্মী নিয়োগের নামে 2 হাতে টাকা তুলছে। কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত,
আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে, এই চোরেদের হাত থেকে বাঁচতে হবে। গোটা মালদা জেলায় 100 দিনের কাজে ওদের প্রধান জেল খাটছে। ওদের বন্যার যে ক্ষতিপূরণের টাকা, তার জন্য জেল খাটছে তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা। এই চোরেদেরকে শিক্ষা দিতে হবে। কি বলছে? লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। লক্ষ্মীর ভান্ডার আপনাদের কি পৈতৃক সম্পত্তির টাকা? ও তো পশ্চিমবঙ্গের জনগণের টাকা। আমরা বিজেপি, আপনারা শুনে রাখুন, আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন তার পরের মাসের 1 তারিখ থেকে আপনারা 1000 নয় 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাবেন। নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। মায়েরা জোট বাঁধুন, সন্দেশখালীর বদলা নিতে হবে, সন্দেশখালীর বদলা নিতে হবে। যদি মায়েদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী তৃণমূলকে শিক্ষা দিতে হয় আর মাঝরাতে এই নেতাদের পিঠে খাওয়া বন্ধ করতে হয়, তাহলে আগামী 7 তারিখে খগেন মুর্মুজিকে পদ্ম ফুল চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। এই বিনম্র আবেদন আপনাদের কাছে আমি করতে চাই। এই মালদা জেলা একদিকে নদী ভাঙন, কিচ্ছু করেনি। চাই মন্ডলদের সমস্যা মমতা ব্যানার্জি সমাধান করেনি। কেন মালদা জেলায় এত পরিযায়ী শ্রমিক হবে? মালদা জেলা থেকে হাজারে হাজারে যুবক ছেলে বিজেপি শাসিত রাজ্যে তারা যায় কাজের জন্য, আর দুর্ঘটনায় মারা যায়, তাদের দেহ এখানে ফিরে। আপনাদের কাছে আমি কথা দিতে পারি যে ভারতীয় জনতা পার্টি কোন সম্প্রদায়ের বিরোধী নয়। ভারতীয় জনতা পার্টির নেতা আমাদের আদর্শ, আমাদের মার্গদর্শক নরেন্দ্র মোদীজির স্লোগান सबका साथ, सबका विकास, सबका বিশ্বাস, सबका প্রয়াস। আমাদের মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদ, দেশপ্রেম তাকে শক্তিশালী করতে আর দেশকে আরো সুরক্ষিত করতে আপনারা আমাদের প্রার্থীকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে জেতান। আমি একটা সভায় চাঁচলে দেখছিলাম এই লম্বা বক্সি যে আমার হাত ধরে আরএসপি থেকে তোলামূলে ঢুকেছিল, ওকে কেউ নিচ্ছিল না। আমার হাত ধরে মালতীপুরে জালালপুরে জয়েন করেছিল। সে কিছুদিন আগে বলছিল শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেব না। আরে কোথায় আছেন লম্বা বক্সি? আমাকে ডাকুন। আমি তো আপনার এলাকায় এসেছি, রতিয়াতে, আমি বাহালারে এসেছি, ডাকুন আমাকে, দেখা হোক এখানে। এই মস্তানদের সোজা যদি করতে হয় পদ্ম ফুলে ভোট দেবেন। একটা বড় মস্তান ছিল কেষ্টমন্ডল, তিহার জেলে আছে। আরেকটা মস্তান শেখ শাহজাহান, তার অবস্থাও আপনারা দেখেছেন। এই মস্তান গুন্ডা আর দুর্নীতিবাজদের হাত থেকে এই মালদা জেলা, এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এবং পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আপনারা গরমের মধ্যে অনেক কষ্ট করে এসেছেন। বাইরে যারা থাকেন পরিযায়ী শ্রমিক, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করবেন, বিজেপিকে আনুন। বিজেপিকে আনলে 450 টাকার গ্যাস, সমস্ত ভাতা 3000 টাকা, অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা, পরিযায়ী শ্রমিক 50 লক্ষ, তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা, 2 কোটি বেকারের মুখে হাসি ফুটানো। এটা আমরা করব।
নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিন সরকার যদি করতে হয়, এই নির্বাচনে লোকসভার ভোটে আপনারা খগেন মুর্মুকে পদ্ম ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। গঙ্গা ভাঙন সহ অন্যান্য যে সমস্ত আপনাদের উপরে উন্নয়নের দিক থেকে বঞ্চনা হচ্ছে, আগামী দিনে আমরা কথা দিয়ে যেতে পারি, আমাদের রাজ্য সরকার এলে প্রথমেই আমাদের মহানন্দ টোলা থেকে ভূতনি পর্যন্ত, বৈষ্ণবনগর থেকে আপনাদের এই এলাকায় গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান যদি কেউ করতে পারে, বিজেপি পারে। তাই কথা বাড়াবো না। অমৃতিতে আরো একটি সভা আছে আগামী 26 তারিখে সকালবেলা। মোদিজি গোটা দেশ ঘুরছেন, প্রতিদিন 4টে 5টে 6টা করে সভা, তার টাইমে সভা করতে হবে। সকাল সকাল মোদিজির সভাকে ব্যাপকভাবে ভরিয়ে দেবেন, এই আবেদন রেখে প্রচারের শেষ লগ্নে ওল্ড মালদাতে আরেকবার আসার ইচ্ছা প্রকাশ করে আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে পরিশেষে এসপি প্রদীপ যাদব, আপনি সংযত হন, আপনি সংযত হন। আপনি ভাবছেন আপনার বাবা প্রসূন বাবুকে জেতাবেন আর হবিবপুর বামনগোলা ওল্ড মালদা গাজলে প্রার্থীকে প্রচার করতে দেবেন না। আমি বলে মুখ্যমন্ত্রী শক্তিপুরের নিজে দায় একটা পারমিশন নেওয়া মিছিলের উপরে যেভাবে আক্রমণ হয়েছে, একটা সিভিক ভলেন্টিয়ার্সের বাড়ি থেকে, সিভিক ভলেন্টিয়ার্স মানে পুলিশেরই একটা পার্ট, তাদের যে 9,000 টাকা সামান্য বেতন দেয় সেটা হোম ডিপার্টমেন্ট থেকে, তার মানে মমতা ব্যানার্জির পুলিশেরই একটা অংশ যার বাড়ি থেকে পাথর এবং বোম ছোড়া হয়। স্বাভাবিকভাবে এই ঘটনার জন্য মমতা ব্যানার্জি সরাসরি নিজে দায়ী। দাদা, মুখ্যমন্ত্রী গাজল থেকে বললেন রামনবমীতে ওরা হিংসা ছড়িয়েছে, কোর্ট আনকোর্ট, কি বলবেন? ওরা মানে কারা? হিন্দুরা। বললেন উনি জালি হিন্দু, ওইটা বলতে চাইছেন, তাই তো? কোনো মুসলমান বলছে না, মমতা ব্যানার্জি বলছে। উনার ভোট দরকার। উনি খুব কালকে রাত্রিবেলা ঘুমাতে পারেননি, কারণ গতকাল কোচবিহার থেকে লাশ পাওয়া যায়। দাদা রেজাল্ট কি 3-0? গতবারে শীতলকুচি থেকে কয়েকটা লাশ পেয়েছিলেন, এবারে কোচবিহারে কেন্দ্রীয় পুলিশ এমন ব্যবস্থা রেখেছে, ভোটার ভোটও দিয়েছে, কিন্তু একটাও লাশ উনি পাননি। তাই তিনি সারা রাত্রি না ঘুমিয়ে দুপুরবেলা এরকম মিথ্যা বর্ষণ করে গেছেন। রাজনীতিতে এটা একেবারেই সমর্থনযোগ্য। তৃণমূল আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র, সবার রাজনৈতিক প্রচার করার অধিকার আছে। যেভাবে খগেন মুর্মুকে আইসি হবিবপুর গতকাল 1.5 ঘন্টা রাস্তায় আটকে রেখেছিল, যেভাবে সুবিধা পোর্টালে আবেদন করা সত্ত্বেও আমাদেরকে পারমিশন থেকে আটকানো হচ্ছে, বিশেষ করে বিজেপির যে ঘাঁটিগুলো ওল্ড মালদা, গাজল, হবিবপুর, বামনগোলা, কারণ এই 3টে বিধানসভাতে আমরা মিনিমাম 2.5 লক্ষ লিড। দাদা একজন সাংসদকে বলছেন যে পড়াশুনো করা উচিত, উনি কিছু পড়াশুনো জানেন না। আদিবাসী এমপি কে বলছেন, প্রসূন ব্যানার্জি বলছে বই পাঠাবো, বই পড়া হচ্ছে। প্রসূন ও বালুরঘাটে কি করতো জানেন? ও যে কতজনের পিঠা খেয়েছে জানেন?